হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়লাম আমার প্রিয় টোটোটাকে নিয়ে। দেখা যাক আজকে ভাড়া কতটা মারতে পারা যায়। গ্রাম থেকে মানে রায়পুর আসতে আসতে আমার প্যাসেঞ্জার হয়েছিল 4টা। পুরো ড্রিঙ্ক করে সকাল সকাল ড্রিঙ্ক করে 10:30টার সময় ভাই গাড়িতে উঠে গেছে। খুব অসুবিধা হলো, তার সাথেও নিয়ে আসতে হলো, যেহেতু প্যাসেঞ্জার উঠিয়ে নিয়েছি, বুঝতে পারিনি প্রথমে। যাই হোক, তাদেরকে তাদের ডেস্টিনেশনে পৌঁছে আমি এখন আছি রথবাড়ি। চলো এখান থেকে ভিডিও স্টার্ট করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। চলো আজকে সারাদিনে কতটা ভাড়া মারতে পারি তোমাদেরকে সেটাই জিনিস দেখাবো। যে আজকে সারাদিন ভাড়া মারবো, কারণ রাত্রেবেলা তো বেরোনো যাবে না, কারণ এই পুজোর জন্য রাত্রেবেলা প্রচণ্ড জ্যাম থাকে। আজকে ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদার ধাঁচাচ্ছে, একদম সুন্দর ওয়েদার, মানে রোদ নাই, একটা মিষ্টি ওয়েদার আছে, বেশ ভালো লাগছে গাড়ি চালাতে। আরে ভাই, এইভাবে কেউ হরেন মানে নাকি? 800। আমি সোজা অনলাইন করবা, অনলাইন সামনে সামনে কইরা। ঠিক আছে তাহলে, দেখতে পাচ্ছি না। যাই হোক, রথবাড়ি থেকে ফার্স্ট প্যাসেঞ্জার পেয়ে গেছিলেন ডিজিটাল থেকে একটু এগিয়ে রাজুরের মোড়ের ওখানে নামালাম। তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে এখন ঘোড়ামুড়ির দিকে যাচ্ছি। দেখা যাক আজকে কতটা ভাড়া মারতে পারি, কিন্তু ভাড়া হচ্ছে মনে হচ্ছে খুব কমই আছে। রথবাড়ি থেকে 420 থেকে রথবাড়ি আসলাম, প্যাসেঞ্জারই পাওয়া গেল না। যাই হোক, যতটা হয় আজকে। আবারও একটা প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম রথবাড়ির, তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে আবারও 10 টাকা। চলো, আজকে ভাড়া খুব কমই মনে হচ্ছে, ভাড়াই পাচ্ছি না। কিছুক্ষণ থেকে খালি ঘোরার পর এখন ভাবছি যে খালি না ঘুরে একটু র্যাপিডোটা অন করি, যদি ওখান থেকে কিছুটা ভাড়া আসে তো বেশ ভালো লাগবে। মানে আজকে ভাড়া নাই বললেই চলবে। বেশ কিছুক্ষণ থেকে ঘোরাঘুরি করছি, ভাড়ার কোনো দেখাই নাই। দেখা যাক, র্যাপিডোটা অন করি, যদি ওখান থেকে কিছু পাওয়া যায়। ঘুরির পর রথবাড়ি থেকে দুজন যাত্রীকে পেলাম মনস্কামনা। 30 টাকা নিলাম দুজনে, মানে একটু ভিতরে গলিতে ঢুকতে হলো। তো যাই হোক, এইভাবে হচ্ছে। বলেন 15 টাকা, 15 টাকা। 420 মোড় থেকে যে প্যাসেঞ্জারে উঠেছিলাম তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছি। সেই প্যাসেঞ্জারটা ওঠার পরে আবারও 2টা প্যাসেঞ্জার পেয়েছিলাম, আবার 2টা প্যাসেঞ্জার নামার পরে আবার 2টা প্যাসেঞ্জার পেয়েছিলাম। এখন সনেস্ক্যানে সব প্যাসেঞ্জার নামিয়ে আমি এখন রথবাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। বেশ প্যাসেঞ্জারটা মানে জানি 420 থেকে আসার পথে বেশ ভাড়াটা বেশ ভালোই হলো। দেখা যাক আরও কতটা ভাড়া মারতে পারি। ভাড়া পরে করে আবার হচ্ছে এখন। আর ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদার এখন একদম চেঞ্জ, পুরো রোদ্রে এবারে তাপ প্রচণ্ড হয়ে গেল, মাথা হিট পুরো। এখানে প্যাসেঞ্জার নামিয়ে আস্তে আস্তে পুলিশের প্রচুর অত্যাচার, সেই জন্য আবার রওনা দিলাম রথবাড়ির সাইডে। রথবাড়ি থেকে একজন যাত্রী বলল ফুল নিয়ে আসবে যদুপুর হাই স্কুল থেকে, তাহলে ওনাকে উঠিয়ে আবার একটা প্যাসেঞ্জার দাদাকে পেয়ে গেছি। আর একটা ইন্টারেস্টিং বিষয়, দাদা আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো। কেমন লাগে দাদা ভিডিও? ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে পাশে থেকো সবাই। চলো এখন যদুপুর যাওয়া যাক। ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের জন্য ঝামেলা হচ্ছে এখানে। তোমার পুজো হলে 100 টাকা, 100 টাকা। ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে, আসো তাহলে। প্যাসেঞ্জারটাকে পেয়েছিলাম, মানে ফুলের গোডাউনে আসবে, ফুল নিয়ে যাবে। তো এখন সেই গোডাউনে চলে এসেছি, বেশ কিছুক্ষণ থেকে ওয়েট করছি। এখন গাড়িতে লোড হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে লোড করা হচ্ছে আর কোথায় যাওয়া হবে। আমি তো এখনও জানা নাই, ও বললো যে ভিতরের সাইডের দিকে যাবে। তো চলো, এখন গাড়িতে লোড হচ্ছে। আমার গাড়িতে মানে 3টা মানে ডালি এসছে আর একটা ডালি বাকি আছে। তো ওটা ডালি হয়ে গেলেই মানে এখান থেকে রওনা দেবো। এই হচ্ছে আমার গাড়ি, লোড হয়ে গেছে 3টা, আরও একটা বাকি আছে। আর এই দাদার গাড়ি এখান থেকে নিয়ে আসবে। আর কতক্ষণ লাগবে? আর কিছুক্ষণ লাগবে না, আর একটা বাইরে হবে। আমাকে অনেকক্ষণ ওয়েট করালো দাদা। যাই হোক, কোনো অসুবিধা নাই। আর একটা লোড হয়ে গেলেই হয়ে গেল, শেষ, একদম রথবাড়ি মার্কেট। ঠিক আছে, চলো। যাবে না ওটা হাঁটাতে হবে? হয়ে যাবে। চলো তাহলে, আমাদের মাল লোড হয়ে গেছে, এখন রথবাড়ির দিকে রওনা দেওয়া যাক। রথবাড়ির ভিতরে মালটা নামালো, প্রচণ্ড অসুবিধা হলো, তার ভিতরেও চলে আসলাম। যাই হোক, ওখান থেকে
ফুলের ডালিগুলো আনতে আমাকে প্রায় টাকা দিয়েছে 160 টাকার মতো। তো চলো এখন আর বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ভাড়া বেশ ভালোই হয়ে গেছে, 500 টাকার মতো হয়ে গেছে। তো চলো, আরো একটা টিভি আছে না কি আছে বললো ফোন করে, ওটা নিয়ে ঠিক বাড়ির দিকে রওনা দিতে হবে। তাহলে পিছনে রাখ। টিভি লোড হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। শহর থেকে আসার পথে একটাই প্যাসেঞ্জার, তারপরে আর দ্বিতীয় কোনো প্যাসেঞ্জার পাওয়া যায়নি। তো বাড়ির দিকে চলেই আসলাম প্রায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।